নমস্কার, আমি লীলা চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্গে পাঠচক্রে সবার স্বামীজি বই থেকে শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি পাঠ করে শোনাচ্ছি। সুভাষচন্দ্র বসু। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনে প্রথম উন্মেষ। চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করিতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর। যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যেই সব কিছু ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্য দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। মহাত্মা গান্ধী। তার রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্রগুণ বেড়ে গিয়েছে। চক্রবর্তী রাজা গোপালাচারী। আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মোলিত করেছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক স্বাধীনতার তিনি পিতা। নমস্কার।